সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা কারা? নবীজি বলছেন যে আহলুল কোরআন হুম আহলুল কোরআন আহলুল্লাহ, যারা কোরআনের আহাল তারা আল্লাহরই আহাল। সুবহানাল্লাহ। আমরা বড় গর্বিত আমরা যে কোরআন আমাদের জনগণের আহলুল কোরআন বলে, আহলুল কোরআন বলে। ভাই আমার নবীজির আরেকটা হাদিস সহিহ বুখারী riwayat, নবী বলছেন যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তিন ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। আমরা এগুলো জানি। একটা হলো বৃদ্ধ মুসলিম, যাদেরকে সম্মান করলে সম্মানটা আল্লাহর জন্য হয়ে যায়। আরেকটা হলো আহলুল কোরআন, যাদেরকে সম্মান করলে সম্মানটা আল্লাহর জন্য হয়ে যায়। আরেকটা হলো ন্যায় বিচারক শাসক, যাদেরকে সম্মান করলে সম্মানটা আল্লাহর জন্য হয়ে যায়। তো এভাবে কোরআনের ফজিলত বলতে অনেক আলোচনা করা যায়। দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। ওমর ফারুক একদিন নোমান ইবনে সাবিতকে বললেন, তিনি মক্কা মুকাররমার আমির ছিলেন, বলল যে তুমি এই মক্কার আশপাশে কাকে দায়িত্ব দিয়েছো, জনগণ আমির কাকে বানাইছো? বলল আমি আমর ইবনে আফজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়েছি। বলল সেই কি কাজ করছে কি? বলল সেই একটা তো তিনি একজন দাস ছিলেন, একটা মুক্ত দাস। বলে একজন দাস মুক্ত ব্যক্তি, তিনি স্বাধীন মানুষের জন্য মক্কার আশপাশ গ্রামবাসীদের তাকে আমির বানানো কেন? বলল আমিরুল মুমিনিন তার কাছে যেটা আছে তার ওজনেই তাকে দায়িত্ব দিয়েছে। বলো কি আছে? বলো তার কাছে কোরআনের বিজ্ঞান রয়েছে, তার কাছে কোরআনের জ্ঞান রয়েছে, সে ফারাইজ সম্পর্কে তার ধারণা আছে, এজন্য আমি তাকে এই এটা দিয়েছি, দায়িত্ব দিয়েছি। আমিরুল মুমিনিন তখন মিসকে হাসি দিয়ে বললেন, দেখো তোমাদের রাসূল এটাই বলছে যে কোরআন অনেক মানুষকে সম্মানের উচ্চ স্তরে নিয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামের একটা অঙ্গ সংগঠন তালিমুল কোরআন বিভাগ নির্ণয় ভূমিকা পালন করে যাচ্ছে মানুষের মাঝে কোরআন সহি করে পৌঁছানো। আমার মনে আছে আপনাদের মতো আমিও মুআল্লিম ট্রেনিং দিয়ে তখন কিন্তু এই সংগঠনের মাধ্যমে আমি দিনে, এটা ছিল আপনার নেত্রকোনা থেকে আমার ওস্তাদ ছিল এই কারি বেলায়েত সাহেবের যে ইয়েটা ছিল, কারি ওবায়দুল্লাহ, ওনার যে ফ্রেন্ডটা ছিল এক ক্লাস করে এখান থেকে তাদের ইয়ে হয়েছে এই কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, এই 4টা ডিস্ট্রিক্ট মিলে ট্রেনিংটা হয়েছে, রমজানে হয়েছে। তো 300 মার্কের পরীক্ষা ছিল। 300 মার্কের মধ্যে আমি আলহামদুলিল্লাহ 247 নাম্বার পাই, আমি ফার্স্ট হয়েছি। সনদটা এখন আমি রাখছি। তা আসলে এই সনদ শুধু দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য। আমরা আল্লাহ তাআলা যদি আমাদেরকে কিছু না জানতে চাই, আমরা যদি কিছু উপস্থিত করতে না পারি, অন্তত এতটুকু উপস্থিত করবো, আল্লাহ আমি তোমার কোরআনের খাদেম ছিলাম। আমার ওয়াইফ আসার সময় বলছে যে এখানে জেলার নেতৃবৃন্দ থাকবে, একটু জিজ্ঞেস করিয়েন যে মহিলা অঙ্গনে আমি কোরআনের ফ্যানেল ওস্তাদ হইতাম চাই, তালিমুল কোরআন বিভাগে। সেই জেলা পর্যায়ে 3য় স্থান হয়েছে। এখন কিভাবে আমি আগানো যায়? আমি চাচ্ছি আমার বাকি জীবনটা কোরআনের জন্য ওয়াকফ করতে। সেই ইউনিয়ন সেক্রেটারি, আমি চিন্তা করছি, আমি ওই যে আমাদের ওস্তাদের সঙ্গে আলোচনা করছি, ভাইয়ের সঙ্গে আহমদ ভাইয়ের সঙ্গে আলোচনা করছি, আলাদা ভাইয়ের সঙ্গে একটা সুরা ইনশাল্লাহ পাবো। আল্লাহ শুকর আমরা এখানে আসতে পেরেছি, আমরা যে কাজটা নিয়ে হাতে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা যাতে করে দূর দূরান্ত পর্যন্ত আমরা যে স্থানে বুঝবো কোরআনের সহি বাণী আমরা প্রত্যেকের কানে গুঞ্জন সৃষ্টি করব, এই আওয়াজ আমরা প্রত্যেকটা স্থানে পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। সেক্রেটারি বাবা সাহেব মাওলানা রহমান আজানি ভাইকে সংক্ষেপে আসেন। শিডিউল বিয়ে করছে বলেন
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তালিমুল কোরআন ফাউন্ডেশন উপজেলা চৌমুহনী পৌরসভা এবং সোনাইমুড়ি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মুআল্লিম সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তালিমুল কোরআন বিভাগের কুমিল্লা মণ্ডলের সম্মানিত তত্ত্বাবধায়ক এবং উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি এবং কেন্দ্রীয় প্যানেল উস্তাদ এবং উপস্থিত উপজেলা ওলামা বিভাগ তালিমুল কোরআন বিভাগের দায়িত্বশীল বৃন্দ এবং আজকের প্রিয় মুআল্লিমেরা আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমাদের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এবং দুরূদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতুল মুজজাদ দান করুন। আমিন আমিন। উপস্থিতি কোরআনের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমরা নিজেদেরকে কোরআনের ছাত্র হিসাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমরা ছাত্র হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারি এবং নিজেদের যাতে কার্যক্রমগুলো কোরআনের জন্য হয় এই প্রত্যয় এই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে এবং কোরআন কারীমের একজন ছাত্র এবং একজন শিক্ষক দুইটাই আমাদের হওয়ার সুযোগ আছে। শিক্ষক হওয়ার সুযোগ আছে, আমরা যেহেতু মুআল্লিম প্রশিক্ষণ গ্রহণ করেছি এখন এই প্রশিক্ষণটা আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে এটা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কোরআনের শিক্ষক হিসাবে নিজেদেরকে আল্লাহ কোরআনের বাণী আল্লাহ রাসূলের যে হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এই হাদিসের একটা অংশের আমরা অংশীদার হব। আবার নিজেরা শিক্ষার মাধ্যমে আরো কোরআনের তো শিক্ষার শেষ নেই, সবাই কোরআনের ছাত্র। তো এই ছাত্রের দিক থেকে আমরা কোরআন শিক্ষার জন্য আমরা নিজেদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ নিজেদেরকে আমরা এই কাজে নিয়োজিত রাখবো এবং এটার মাধ্যমেই মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমরা জান্নাতের পথের মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে কোরআনুল কারীমের শিক্ষক ছাত্র এবং সর্বোপরি সমাজ গড়ার একটি এই তালিমুল কোরআনের বিভাগের মাধ্যমে মূলত ইসলামী আন্দোলনের একজন প্রকৃত খাদেম এর মাধ্যমে গড়ে উঠবে, একজন প্রকৃত দায়িত্বশীল এই কোরআনুল কারীমের এই প্রোগ্রাম থেকে গড়ে উঠলে তাহলে আর আমাদের দায়িত্বশীলদের বা আমাদের কর্মীদের কোরআনের যে গ্যাপটা এই গ্যাপটা আর থাকবে না। তা আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং এই সনদের ইনশাআল্লাহ আল্লাহ এটার উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী দেবন্দ সুরার সদস্য অন্যতম সদস্য ওলামা বিভাগ দেবন্দ জেলার সম্মানিত সভাপতি তালিমুল কোরআন বিভাগের আমাদের বিভাগীয় সম্পাদক মাওলানা আহমদ রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في الآية المجيد الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستغفره فأحل حلاله বাংলাদেশ তালিমুল কোরআন ফাউন্ডেশন সোনাইমুড়ি এবং চৌমুহনী তিন শাখার যৌথ উদ্যোগে আমাদের যে তালিমুল কোরআনের অনলাইন প্রশিক্ষণ কোর্স রমজান মাসে শুরু হয়েছিল, শুরু হয়ে আমাদের তালিম শেষ হয়ে আজকের অনুষ্ঠানের সময় পরবর্তী আমাদের জামাত ইসলামী নোয়াখালী জেলার আমাদের সাবেক সংগঠন আমাদের জামাত ইসলামী কুমিল্লা অঞ্চল টিমের অন্যতম সদস্য তালিমুল কোরআনের অঞ্চলের সম্মানিত সমন্বয় আমাদের সঙ্গে
উপস্থিত আছেন তালিমুল কোরআন বিভাগ মাহফিলে জেলা সম্মানিত সেক্রেটারি, আমাদের কেন্দ্রীয় খালেদ ওস্তাদ এবং যিনি আমাদের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছেন, উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলা আলহামদুলিল্লাহ সম্মানিত সিনিয়র তালিমুল কোরআন বিভাগের রামগঞ্জ উপজেলা সভাপতি আলহামদুলিল্লাহ, আমাদের সোনাইমুড়ি উপজেলার তালিমুল কোরআনের সম্মানিত সভাপতি রহমান ভাই, তালিমুল কোরআন সেক্রেটারি মোহাম্মদ রহমান সহ আমাদের সম্মানিত প্রশিক্ষণ নিয়ে যারা আজকে সনদ দেওয়ার জন্য এসেছেন সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ শুকরিয়া করছি যিনি আমাদেরকে আসমানের নিচে জমির থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব এই কোরআন এসেছে আমাদের জীবনের সমস্যা সমাধান করে, আমাদের দুনিয়ার কল্যাণ করার মুক্তি নিশ্চিত করার জন্য সেই কোরআনের তিনি আমাদেরকে প্রশিক্ষণ নিয়ে কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ বিশ্বনবীর নির্দেশ করছি যিনি মহামানব পৃথিবীতে কোরআন ধরে নিয়ে এসেছে এবং এই কোরআন আমাদের কাছে তিনি আমানত করে গিয়েছে। সে রাসূলের প্রতি নির্দেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাত আল-ইমরানের সর্বোচ্চ মাত্রা করে আমাদের সনদ বিতরণ হয়েছে। আমাদের দায়িত্বশীলরা কথা বলেছে মূল কথা আমাদের সবাই করবেন। এর আগে আজকের এই প্রোগ্রামে আমি সর্বপ্রথম আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, যার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে অনুপ্রেরণা নিয়ে মূলত আমরা প্রশিক্ষণ কোর্স চালু করতে যে আমাদের আজকের প্রোগ্রামের সবাই প্রধান ধন্যবাদ, যিনি অনেক বেশি আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে চেষ্টা করেছেন। সেখানে আমরা ওনাদের প্রত্যাশা অনুযায়ী সেভাবে আমরা কোর্সের বক্তব্য দিতে পারি না এবং সর্বশেষ সনদ পর্যন্ত আমরা পরিকল্পনা অনুযায়ী ওনাদের আশা অনুযায়ী আমরা সে পর্যায়ে নিতে পারি না। আমি আমাদের ওস্তাদ হিসেবে সময় দিয়েছেন মৌলানা রফিকুল্লাহ ভাই, আমরা ওনাকেও সেভাবে কোনো সম্মান করতে পারি নাই। আমরা ইনশাআল্লাহ একটু গ্যাপ আছে, আমরা এই মাসের মধ্যে সে বিষয়ে সমাধান করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আজকে সনদ দিয়েছেন মূলত আমাদের এই কোর্সের মূল প্রবণতা হচ্ছেন আপনারা, কিন্তু কোরআন কারীম আল্লাহ তাআলা পৃথিবীতে নাযিল করে আল্লাহ পক্ষ ঘোষণা এসেছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আমাদের রহমত দান করেছি তাদের দায়িত্ব হচ্ছে কিতাবের হক আদায় করে কিতাব তেলাওয়াত করা। সেই কোরআন কারীমকে আমরা হক আদায় করে তেলাওয়াত শেখার জন্য মূলত এই প্রশিক্ষণের আওতায় আমরা এসেছি, প্রশিক্ষণ নিয়েছি, মুআল্লিম সনদ পেয়েছি। এই সনদ পাওয়ার পরে আমাদের দায়িত্ব হবে আমি যেভাবে কোরআনের হক আদায় করে কোরআনটা শেখার জন্য আগ্রহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছি, আমার আশপাশের সমাজে উপজেলা ইউনিয়নে ওয়ার্ডে প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য সাধারণ মানুষ রয়েছে যারা কোরআনটা পড়তেও জানে না, তেলাওয়াত শুনতে পারে। আমাদের দায়িত্ব হবে যে আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা সাধারণ মানুষকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের হক আদায় করে যাতে করে তারা কোরআন তেলাওয়াত শিখতে পারে, সেজন্য মৌলিক জিম্মাদারি কিন্তু আমাদের গায়ের উপর। আমরা আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাংলাদেশের অন্যতম শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহ, যিনি বৃদ্ধ বয়সেও একটা মাদ্রাসার শাইখুল হাদিসের পদে থাকার পরে উনি নাকি মাঝে মাঝে মুক্ত হয়ে উনি ক্লাস নিতেন। ওনাকে প্রশ্ন করা হতো যে আপনি এত বড় একজন মুহাদ্দিস শাইখুল হাদিস, আপনি এত বড় জিম্মাদারিদের থেকে আবার মুক্ত পড়ানোর কারণটা কি? তখন তিনি উত্তর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল হচ্ছে খয়রুকুম তাআল্লামুল কুরআন ওয়া আল্লাম, জগতের মধ্যে তারাই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। রাসূলের হাদিসেও তো রাসূলের কথা বলা হয়েছে যে হাদিস শিক্ষা দিবে সে শ্রেষ্ঠ, এই ঘোষণাটা রাসূলও
দেন না। সুতরাং আমি ওই অনুভূতি থেকে বক্তব্য পড়াই, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমাদের মুরব্বী থেকে আমাদের নিশ্চয়তা নেওয়া দরকার। আমরা কোরআন শিখেছি, কোরআনের আলো ছড়িয়ে দিয়ে আমাদের সংগঠন যে তালিমুল কোরআন সেক্টরের মাধ্যমে মূলত সাধারণ মানুষকে সংগঠনমুখী করার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে এই দিকে ডাইভার্ট করার জন্য আমাদের এই বিভাগ কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। আমরা কোরআনও শিক্ষা দেব, সাথে সাথে ওই মানুষগুলোকে টার্গেট করে কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা সকলের প্রচেষ্টা নিয়োজিত হবো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ রাসূলের একটা হাদিস করেছি, রাসূল বলেছে যে কোরআন পড়বো এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবো, হালালগুলোকে হালাল হিসেবে মেনে নিল, হারাম হিসেবে করবো, মানুষকে পর্যন্ত কোনো দাওয়াত দেবে। কোরআন তাকে নিয়ে কোথায় যাবে? কোরআন তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কোরআন। সুতরাং আমরা সেইভাবে কোরআন শিখেছি, কোরআন বুঝেছি। এই কোরআন অনুযায়ী নিজেরাও প্রশিক্ষণ যেভাবে নিয়েছি সাধারণ মানুষকে কোরআন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমিও জান্নাতে যেতে চাই, সাধারণ মানুষকেও জান্নাতে নেওয়ার জন্য আমরা সকলে সেই আহ্বান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অভিজ্ঞান এখান থেকে সনদ নিয়ে এই সনদটাকে আমরা কার্যকর করার জন্য, এই প্রশিক্ষণ কার্যকর করার জন্য আমরা যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে, আমাদের সংগঠনের তালিমুল কোরআনের যে রিপোর্ট আমরা উপজেলা পক্ষ থেকে জেলাকে প্রদান করি, সেখানে সকল কার্যক্রম মোয়াল্লেমের কাজ হলে ওই রিপোর্টের কাজটা ভালোভাবে হবে। সেটা আপনারা অবশ্যই যারা মোয়াল্লেম হয়েছেন তাদের কাছে ফর্মেট যাবে, আপনি প্রতি মাসে কী কী কাজ করেছেন সেখানে একটা আপনাকে হিসাব দিতে হবে। আসুন আমরা দায়িত্বের অনুভূতি থেকে আমরা এই প্রশিক্ষণের পরে আমরা তালিমুল কোরআনের প্রতিকূল অনুষ্ঠানে মানুষের মধ্যে কোরআনের শিক্ষা প্রসার করার জন্য সবাই ভূমিকা রাখবো। আমাদের সবাইকে শিক্ষা অপেক্ষা করবো। বলার জন্য কামনা করছি, কথা বলার জন্য অনুরোধ করছি। প্যানেল ওস্তাদ, কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ, নোয়াখালী জেলার সম্মানিত ওস্তাদ, তালিমুল কোরআন নোয়াখালী জেলার সংগ্রামী সেক্রেটারি মাওলানা রফিকুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ এই কোরআন শিক্ষার যে আসরে সনদ বিতরণের আসনে আসার জন্য তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, আজকে এই সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান মেহমান কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের সমন্বয়ক জনাব হযরত মাওলানা আব্দুল জাহিদ এবং ধর্মগঞ্জ সুনামী উপজেলার সমাজের দায়িত্বশীল ভাই এবং তালিমুল কোরআনের দায়িত্বশীল ভাইরা এবং আমার সনদ এবং মোয়াল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত মোয়াল্লিম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি জানতে চাই, এই প্রশিক্ষণ নেওয়ার ফলে যে কয় মাসের ভিতরে কারা কারা প্রশিক্ষণ সহি ক্লাস হোক, শিশু ক্লাস হোক করাইছে? শিশু না বিভিন্ন সহি ক্লাস আপনি শিশু ক্লাস আপনি সবাই শিশু, হ্যাঁ, ক্লাস করাতে থাকলে এগুলোর চর্চা থাকলে আমাদের মুখস্থ হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে। আর যদি ক্লাস না করেন ধীরে ধীরে এটা জানকার মতন খেয়ে যাবে। আর মক্তব না পারেন প্রত্যেকটা ইমাম বা একটা মসজিদের মধ্যে যায় আমি আপনার থেকে সহিভাবে কোরআন শিক্ষা দিতে চাই, সময় ক্ষেত্রে সংক্ষিপ্ত কোর্স
শহীদ আলম কোরআন কে কে রাজি আছে এইভাবে বলি। প্রত্যেকে মসজিদের মধ্যে এই মসজিদে 1 মাস পড়া, এরপরে আরেক মসজিদে আরেক মাস পড়া, আরেক মসজিদে আরেক মাস পড়া। এইভাবে যেন প্রত্যেক মহল্লাকে যেভাবে পড়া হচ্ছে এরকম এলাকাতে ছুটি দেয়, তাহলে কোরআন যারা জানে না নামাজ শহীদ পড়তে প্রত্যেকে কোরআনটা শিখা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। চেষ্টা করতে হবে যে সময় বাহার করে নিতে হবে, এখানে পয়সার জন্য না যে আমাকে পয়সা দিলে আমি যাবো, দিলে তো লাভ নাই, পয়সা বেকার নেন না। ফি সাবিলিল্লাহ কথা হচ্ছে আমরা কোরআন শিখবো, অপরকে শিখাবো, শিখবো অপরকে শিখাবো। ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, যদি কে কিছু দেয় হাতিয়ে হিসাবে সেটা গ্রহণ করবে, বিশেষ না। আমার খালেস থাকতে আমি বিনা পয়সা শিক্ষা দিব। এরকম প্রত্যেকটা মসজিদে আমাদের জনসাধারণের মধ্যে পাবলিকের মধ্যে শহীদ কোরআন ক্লাস, যারা বৃদ্ধ বয়স্ক হয়েছে তাদেরকে তালিম ও সালাত অন্তত 9-60টা সূরা, দুরূদ শরীফ, তাসাউফ, দুরূদ এগুলো শিক্ষা দিবে। যারা আরম্ভ করেন নাই এখন থেকে তাই আরম্ভ করবে। যখন আপনি পড়াইবেন এটা পড়তে পড়তে আপনার এগুলো কি আরো মুখস্থ হয়ে যাবে। যখন পড়বেন শিখের আগ্রহী হবো, আর যখন পড়াইতেন না শিখের আগ্রহী হবে না। আপনি যখন পড়াইতে যাবেন এরা আমরা আটকে যাই কিনা দেখি, পড়ি, এখানে আরো কিছু আছে। কারণ পড়াইতে পড়াইতে জ্ঞান বৃদ্ধি পায়। জি জি, পড়াইতে পড়াইতে জ্ঞান এলেন কি ভাই বৃদ্ধি পায়। এটা কারণ শিখের আগ্রহী হয়, জানার আগ্রহী হয়। অন্তত প্রত্যেকে এই কাজটা করবে, সপ্তাহে বলি কিন্তু। আর মাসের মধ্যে একবার অনুশীলন ক্লাস, অনুশীলন মানে তাক্কেরা। আপনারা যারা আছেন এক জায়গায় 4-5 জন থাকে, একদিন সপ্তাহে ডেট করি, আমরা এই 5 জন এক জায়গায় একদিন ওখানে একসাথে সকল বই পুস্তক নিয়ে আসবেন, উপকরণগুলা নিয়ে আসি। আগে সই ক্লাস আরম্ভ করবে। সই ক্লাসের বিষয়গুলা আপনি বলবেন, সবাই পড়লো। হয়তো ওনার একটা জানা নাই, আপনি জানেন এটা, ওকে ওনাকে স্মরণ করে দিলেন, ওনারও জানা হয়ে গেল। আর ওনার আরেকটা জানা নাই, উনি বললেন সেটা আপনার জানা হয়ে গেল। এইভাবে জানা অজানা পুরোটা হয়ে যায়। অনুশীলন করার অর্থ হইল আমাদের এই শিক্ষাটাতে আরো জব্দ হয়, মজবুত হয়, সবাই যেন একটা ভালো করে শিখতে পারে। এই জন্য হলো অনুশীলন করা একটার মতো। কারণ আমরা অনেকে যাই না, যাই আছে যেটা আছে এটাই মেলা অনেক কিছু সামগ্রী। এখানে যদি 1 ঘন্টা 20-আধা ঘন্টা সময় দিই, আমি আধা ঘন্টা সময় দিলে বসে এখানে তো পাই যাবো। এই জন্য আসে না, আপনার উপকারের জন্য, আপনার মজবুতির জন্য আপনি শিখবেন। যখন আপনি ভালোভাবে টিচিং দিতে পারবেন, আপনাকে পড়াইলেও ভালো লাগবে। যে গুরুদানে ক্লাস করে পড়াইছিল কারোর সাথে আলোচনা করতে ভালো লাগবে। বিভিন্ন পদ্ধতির প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। আমারও অনেক উত্তর দিতে পারে না প্রশ্ন করলে, তারা শিক্ষিত ভুলে গেছে, জানে না, পড়ালেখা নেই, করতেও পারে না। যখন শিখবেন তখন আপনি তখন আপনার কাছে তারা ধরা খাইব, আটকে আপনার কাছে সবাই আটকে দেবো। আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। আমাদের সাথে হয়তো বিভিন্ন পদ্ধতি শিখিয়ে দিই, আমার উত্তর দিতে পারে না, এদের উত্তর আমি দিই। এখন আপনি পড়ছেন এইটা, এখন পড়ান কেন এইভাবে, কায়দা কি, সিস্টেমে কি কর, আমরা তো এরকম অনেক ভুলও পড়ে। সত্যি হলে আমরা জানি না, ভুল দেবে বুঝা যাচ্ছে বা আমাদের মধ্যে এরকম পড়াইছে। এখন আমরা পড়াইছে, আমরা তো ভুল ধরেন না শিক্ষকের, আসলে তো আমরা এটা ভুলি না। এই জন্য যত শিখবেন তখন বৃত্তিভাবে আপনার লোকের সাহস করতে করার জন্য বোঝা যাচ্ছে। এখন থেকে আপনারা চালাবেন প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকা, পাড়া, মহল্লায় যেন আমাদের সহি ক্লাস এবং তালিম সব চালু হয়ে যায়। এর মাধ্যমে যদি আপনারা জামাত ইসলামে দাওয়াত দিবেন, কারণ এখানে আমলিকা আছে, কমিউনিস্ট আছে, বিভিন্ন আছে, এদেরকে আপনি কোরআনের দাওয়াত দিবেন, তালিমের কোরআনের দাওয়াত, পড়া শিক্ষা। এইটা শিখতে 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 মাঝে মাঝে সূরা ফাতিহা, বিভিন্ন সূরার অর্থ, বিভিন্ন হাদিস মাসালা, কালমার অর্থ, এগুলো বুঝাইতে বুঝাইতে তার মনের অর্থ একটু ইসলামের দিকে আসে, আপনাকে বারবার খায়, তখন ব্যক্তিগতভাবে তাকে দিনের দাওয়াত দিবেন। জামাত ইসলামের দাওয়াত তখন কি সমষ্টিক পাবে না, ব্যক্তিগতভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন, তার সাথে বাসায় দেবেন, একটা দোকানে বসবেন, আলোচনা করতে করতে দাঁড়িয়ে দাওয়াত দিবেন, মজলিসের মধ্যে না। কারণ এখানে বিভিন্ন এটারা এটারা করা হয়তো না। এই জন্যে তালিমের মাধ্যমে তাদেরকে
সংগঠন করি, ব্যক্তিগত কন্ট্যাক্ট করে দাওয়াত দিয়ে আমরা সংগঠন আনতে হবে। বোঝা গেছে? আর এখানে ওখানে জামাতের কোনো আলোচনা হবে না, জামাত ইসলাম এটার কোনো নেই। আমরা তালিম কোরআন, অরাজনৈতিক সংগঠন, তালিম কোরআনের শিক্ষা, এখানে শুধু কোরআন শিক্ষা চলবে, কোনো কিছু চলবে না। মাঝে মাঝে আলোচনা করবে, কিছু দিন ইসলামের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, করতে করতে মনটা গলিয়ে যায়। এই হলো আমার আলোচনা। তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরআনকে ধীরে স্থিরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। আর আল্লাহর রঙের থেকে কার রঙ অতি উত্তম? তোমরা আল্লাহর রঙে রঙিত হও। আল্লাহর রঙে রঙিত হলে কিন্তু আমরা কোরআনকে আওয়াজ করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের অনুযায়ী চলতে হবে, আসলে আল্লাহর রঙে রঙিত হবে। আহলুল কোরআন আহলুল্লাহিল খাসসা, কোরআনের পরিবার আল্লাহর খাস পরিবার, কোরআনের পরিবার আল্লাহর খাস পরিবার। আমরা নিজেরা কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করবো, সে অনুযায়ী চলবো, আমার পরিবারকে চালাবো, আমার ছেলে সন্তানকে চালাবে। ব্যবসা পৃথিবী বিভিন্ন এদেরকে ধরে রেখে একসাথে থাকবে না। আর তো 20 মিনিট বাড়াবে, 20 মিনিট বাড়াতে বাড়াতে কদিনের পরে বাড়াবেন 10 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, এর উঠে যাবেন না। অল্প অল্প করবেন, 1 মাসে দেখুন কোরআন ধরে কিন্তু হয়ে যাবো। তাহলে সালার জন্য সূরা মাস করি, প্রয়োজনে 1 মাসে একটা সূরা পড়ান, 2 মাসে পড়ান, এক করি, তাহলে তো একটা সূরা মুখস্থ করে 2 মাসে। এইভাবে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আমি আর আমার সময় বেশি দিকে তো করবো না, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে জানো তালিম কোরআন প্রশিক্ষণ, কোরআনকে প্রশিক্ষণকে পাড়ার মহল্লা এলাকায় যেন আমরা ব্যাপকভাবে প্রচার করতে লাভ করতে পারলাম। এই তৌফিক দান করুন আল্লাহ, কোরআনে আমাদের সাথে তৌফিক দান করুন আল্লাহ। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, আপনাদের রিপোর্ট দিচ্ছি, প্রত্যেকটা সার্টিফিকেট একটা রিপোর্ট কলম আছে আমাদের ব্যক্তিগত। আপনি এই সপ্তাহে শিশু কোর্স পাঠা করলেন, সহি ক্লাস কোরআন করলেন, এই সমস্ত রিপোর্টগুলো এখানে আছে। তাহলে সালাত, শিশু কোর্স, সহি ক্লাস, মাস শেষ রিপোর্টটা পূরণ করে আপনার দায়িত্বশীল কাছে দিবেন। তাহলে কোরআনের দায়িত্বশীল করার জন্য আপনাদের রিপোর্টটা পূরণ করি, যোগ করি, উপজেলার রিপোর্ট পূরণ করি। রিপোর্টগুলো আমরা সংগ্রহ করে নিবি বসে রাখি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই বৃদ্ধ বয়সে যে আমাদেরকে এসে তালিম দিচ্ছেন, কথা বলছেন, যারা দায়িত্ব পালন করছেন, মেনা ব্যবস্থা হিসেবে দায়িত্ব পালন করছেন, এই জন্য আমি আমাদের সুস্বাস্থ্য একাই কামনা করছি। সংগ্রামিত উপস্থিতি, আমাদের এই প্রোগ্রামে উপজেলা আমির থাকার কথা ছিল, জেলা সেক্রেটারি মাওলানা বোরহানুদ্দিন ভাই থাকার কথা ছিল, বিভাগীয় নোয়াখালী জেলার সংগ্রামী সভাপতি থাকার কথা ছিল, অন্য প্রোগ্রাম থাকার কারণে ওনারা আসতে পারে নাই। এই জন্য আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের মাঝে কথা বলার জন্য অনুরোধ করছি। নোয়াখালী জেলার সাবেক সংগ্রামী আমির, কুমিল্লা অঞ্চল টিম সদস্য, বিভাগীয় সমন্বয় মাওলানা আলাউদ্দিন কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আজকে বাংলাদেশ তালিমুল কোরআন ফাউন্ডেশনের এখানে যে প্রশিক্ষণ হয়েছিল, সেই প্রশিক্ষণের উদ্যোক্তা ছিল বেগমগঞ্জ উপজেলা। আজকে বেগমগঞ্জ উপজেলা লেখা আছে, বেগমগঞ্জ উপজেলার আয়োজনে আজকের এই মোবারক অনুষ্ঠান। ব্যানারে পুরো নামটা লেখা দরকার ছিল, বাংলাদেশ তালিমুল কোরআন ফাউন্ডেশন এবং বাংলাদেশ তালিমুল কোরআন ফাউন্ডেশন। এরপর বেগমগঞ্জ উপজেলা তো আমরা
যতগুলি প্রোগ্রাম করে সবচাইতে শ্রেষ্ঠ একটা প্রোগ্রাম আজকের এই প্রোগ্রাম। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আগাও নাই বড়াও নাই মাইকেনেরটা নুরানি মাতা ছাত্র আল্লাহ পারে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সেই দৃষ্টিকোণ থেকে শিখায় আর শিখে কোরআন, তারা যদি শ্রেষ্ঠ মানুষ হয় তাহলে আজকের এই প্রোগ্রামটাও যতগুলি প্রোগ্রাম আমরা করি দিনে তার মধ্যে একটা শ্রেষ্ঠ প্রোগ্রাম। শ্রেষ্ঠ প্রোগ্রামের মধ্যে আরো শ্রেষ্ঠত্ব হচ্ছে যারা কোরআন শিখানোর জন্য মুআল্লিম প্রশিক্ষণ নিয়েছেন এবং এই প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হওয়ার পরে সনদ দেয়া হয়েছে কেন্দ্র থেকে, সেই সনদ বিতরণ করা হয়েছে। শ্রেষ্ঠ প্রোগ্রামে এখন বেশি কথা বলার সময় নেই। আর সবচেয়ে বড় একটা খারাপ দিক হচ্ছে আজকে 3টা শাখার নাম এখানে লেখা আছে, 8টায় প্রোগ্রাম দেয়া হয়েছে। এই 8টা প্রোগ্রামে দায় দায়িত্ব মনে হয় কোনো কারণে আমি এখানে আসার পরে আমার কাছে আমি এখানে আসার পরে আমি প্রথম আসছি। 8টায় প্রোগ্রাম শুরু হলো। আনুষঙ্গিক আরো অনেক কথা আছে, এটা জায়গা মতো করবো ইনশাআল্লাহ। জায়গা 1 নম্বর জেলা সভাপতি মালা সাইদুল্লাহকে বলবো, 2 নম্বর জেলা সেক্রেটারি, জেলা প্রধান ওস্তাদ, ফেরের ওস্তাদ মালা রফিকুল্লাহ সাহেবকে যা বলা তিনি আসছে তা বলে দিচ্ছি। আর এখানে আলাউদ্দিন ভাই, আহমদ ভাই, বিজয় ভাই ওনাদের সামনেও, প্রফেসর আব্দুর রহমান ভাইয়ের সামনেও কিছু কথা বলেছি। তবে আমাদের লাইনের প্রোগ্রামে হাইসিয়ত এরকম হয় না। আর এই মোবারক অনুষ্ঠানের হাইসিয়ত যা দেখছি আমি, যা অনুভব করছি, এটা খুবই দুঃখজনক। মান্নান ভাই এই বিভাগের প্রোগ্রামের গুরুত্ব থাকার কারণে ঝটিকা ভিত্তিতে সোনামুড়ি উপজেলা, আমি সোনামুড়ি উপজেলার পৌরসভা আমিরকে আমি বলছি, এই যে প্রোগ্রাম শুরু হচ্ছে অল্প কদিন বাকি, আপনার শরীর খবর কি? ওনারা একটা ওলামা সম্মেলন করছিলেন, আমি সেখানে কারা কারা ছিলেন? আলহামদুলিল্লাহ। সেই প্রোগ্রামের বরকতে ওনাদের চেষ্টা সাধনায় 15 জন পাশ করছে, 12 জনে ওনাদের। আর মূল আয়োজক বেগমগঞ্জ উপজেলা সমনে পৌরসভা নেই, বেগমগঞ্জ উপজেলার 3। তবে বেগমগঞ্জ উপজেলার একটা ওনাদের মর্যাদা ধরে রাখছে, পরীক্ষা যারা দিয়েছেন। এখন আপনাদেরকে ফেরের ওস্তাদ, জেলার প্রধান ওস্তাদ, জেলা সেক্রেটারি এই দায়িত্বগুলি দিয়েছে। বলছি যে জেলা সেক্রেটারিকে নাই, ওনাকে জেলা সেক্রেটারি করেন। এখন বেগমগঞ্জ উপজেলা সেক্রেটারি আছে মাওলানা আলাউদ্দিন, সভাপতি, সেক্রেটারি প্রভাষক আব্দুর রহমান। এটা আমার কালেকশন, এটা আমি বাইক করে দিচ্ছি। তবে
রমজান হওয়ার কারণে ওনার তারাবি থাকার কারণে উনি অংশগ্রহণ করতে পারেন না। আর ওলামা বিভাগের সভাপতি আহমদ ভাই, সেক্রেটারি মির্জা ভাই, নাকি জাদ্রের লোক কাজে কেন কর্মকর্তারা কিন্তু পাইলেন না, এটা অনুসন্ধান করতে হবে। ফেরুল ওস্তাদ বলছেন আপনাদের একটা ফরম দিচ্ছে, যারা মোয়াল্লেম হয় মোয়াল্লেমরা একটা রিপোর্ট দিতে হয়, সেই ফরম নেই। এটা একটু খেয়াল করিয়ে যে মোয়াল্লেমেরা মোয়াল্লেম হওয়ার পরে ওই রিপোর্ট ফরমে রিপোর্ট দেয় না, তারা মোয়াল্লেমের যোগ্যতা হারাই ফেলে। আমার কথা শুনে এক কপি দিচ্ছেন না, 20 ফটো শুট করে গেলেন, ওই ফাইল বানিয়েছেন। এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। বাবা আমার কথা শুনে না। প্রথমত বেগমগঞ্জের কাদেরপুর ইউনিয়নের ভাই, কাদেরপুর ইউনিয়ন তো থাকে না, আমার প্রস্তাব হচ্ছে উনি কাদেরপুর ইউনিয়নের তালিমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি এবং তালিমুল কোরআন ফাঁস করাই লইবেন। ইউনিয়ন আমিরের সাথে আলাপ করি, ইউনিয়ন আমিরের যদি আর কাছে আরো বিশাল বড় দায়িত্বশীল আছে দেখবেন, কিন্তু দাঁড়িয়ে এই প্রস্তাবটা ফাঁস করে নেবেন। এটা আপনার বেগমগঞ্জ আপনার দিতেন না। আমি যদি আমাদের 1 সপ্তাহ সময় দেন, প্রত্যেক ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি করে নেওয়াটা কোনো ব্যাপার না। মাস শেষে মোয়াল্লিমের একটা সমাবেশ করে করিয়ে দিতে আমি মরে গেলে আমার বয়সের দাফন করিয়েছি কালিয়া আমার বয়স, আমি 27 বছর আগে বেগম উপজেলা আমি ছিলাম। আমি 27 বছর আগে 17 উপজেলা আমি ছিল। আমার বাপের লোক মারা গেছে কালিয়া, তারা গেছে, তার ফেসবুকে খবর পাই। তাইলে জিন্তুর ইউনিয়নের নামে তালিমুল ফাউন্ডেশনের সভাপতি আর ইউনিয়নের প্রধান মোয়াল্লেম, এটা প্রস্তাব। বেগম 3 জন শেষ। আসেন সোনামণি, সোনামণি 1 নম্বরের আসেন যে কেউ থাকে না 1 নম্বরে। 1 নম্বর জয়া ইউনিয়নের সভাপতি। আবুল হাসেম ভাই আমার থেকে গ্রেড ভালো, আরেকজন আছেন এখানে ফাইনাল হোক। আমরা কোন কারে ইউনিয়ন সভাপতি কারে করবেন, ইউনিয়নের প্রধান মোয়াল্লেম কারে করবেন? হাসিম বাইরে দিলে ভালো লাগবে। প্রথম মোয়াল্লেম হাসিম বাইরে দেবে, উনি ভালো আছেন তাইলে ইউনিয়ন সভাপতি উনি, মোয়াল্লিম বিভাগের সভাপতি ওনাকে করা হয়। হ্যাঁ, তালিমুল কোরআন ফাউন্ডেশনের নাম এইভাবে, তালিমুল কোরআন ফাউন্ডেশনের ইউনিয়নের সভাপতি ইয়াসিন ভাই, মুমিন ভাই, হ্যাঁ। আর প্রধান মোয়াল্লেম আবুল হাসেম ভাই। এরপরে শুনেন কান্নারও আছে, উনি প্রধান মোয়াল্লেমের দায়িত্ব পালন করলে আপনি শুধু ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করলে হবে না। ইউনিয়নের 9টা ওয়ার্ডের 60টা আর 5টা করে গেলেন, 5টার সভাপতি আপনি, প্রধান মোয়াল্লেম আপনি 5টা ওনাকে দিবেন, 60টা আপনি নেবেন, 64 বেড়াইবেন। হ্যাঁ, গেল। 2 নম্বর নদন ইউনিয়নে কি আছেন এখানে? একদম 2 জন। এখন ফাউন্ডেশনের সভাপতি বানাবেন কাকে? এটা প্রস্তাব 500 টাকা বুঝতে চাই, মোবাইলে অনেক কথা করি, দায়িত্ব দিয়ে আগে আলোচনা করা লাগবে না, আমরা ইউনিয়ন সভাপতি। আর এটা প্রস্তাব পাস না হইলে তো কোনো কথা নেই, কিন্তু এখানে আজকে দায়িত্ব পালন না করলে 6 মাস হতো না। আর এগুলো
নাম বলেন, আপনার কথা বলছি। আর আপনি কি কথা বলেন না কেন? দুজন দাঁড়াই না, একটু দাঁড়ান। সভাপতি সেক্রেটারি, তো আপনারা এভাবে সভাপতি সেক্রেটারি বানাবেন, আবার মোয়াল্লেমের ভাগ করবেন। সভাপতি আপনি, সেক্রেটারি আপনি। ওই 5টা ইউনিয়ন আর 5টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, 5টা নিবেন কি আপনি না উনি? ওনার 5টা, আপনি 4টা। ওই মোয়াল্লেম, এদিকে সভাপতি সেক্রেটারি, এদিকে আবার মোয়াল্লেম। সুরির দোনো দিক ধার, এদিকে মনে করে এদিকে কাটতে। তারপরে 4 নম্বর 12টা, 2 জন। এবারে আপনি বলেন সভাপতি সেক্রেটারি গেল, আর মোয়াল্লেম 5টা ইউনিয়ন ওয়ার্ড কে নেবেন, 4টা ওয়ার্ড কারে দিবেন? ঠিক আছে, চৌষে বিয়ারে আমরা আবার দায়িত্বহীন বৈঠক করুন যখন এগুলো হিসেবে করব। 5 নম্বর অমরনগরের লাইন, 6 নম্বর নাটেশ্বর লাইন, 3 নম্বর 3 নম্বরের কেউ নাই। তারপরে বজরা ইউনিয়নের কেউ আছেন? 7 নম্বরের নাই কেউ। সোনামপুর আছে কেউ? একজন পাওয়া গেছে। 8 নম্বরের এই তো 8 নম্বরের সোনামপুরের সভাপতি আর প্রধান মোয়াল্লেম আপনি, আর সেক্রেটারি একজনকে বানাই নেই। এরপরে আমিষাপাড়া ইউনিয়নের কে কে আছেন? আমিষাপাড়া ইউনিয়নের সভাপতি কাকে করা যায়? সভাপতি নোমান। সেক্রেটারি চেঞ্জ করতেন থাকবেন। এখন একটা প্রস্তাব, আর প্রধান মোয়াল্লেম আর আপনি 5টা ওয়ার্ডের প্রধান মোয়াল্লেম। ওনারা কজন? আমিষাপাড়া 3 জন, 4 জনে আমিষাপাড়া। তাহলে পাশের ইউনিয়নের দায়িত্ব দেন কারে? কাছাকাছি একজন সোনাপুরে দিতে হয়, সোনাপুরে একজন পাওয়া গেছে। সোনাপুরের আমরা আগেই পাই না, একজন পাইছেন, একজন পাইছি। আমরা কাছে দিয়ে একজন তার এলো ময়দানে চাষ করতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে কোনার দায়িত্ব দেওয়া যায়? বাড়ি থেকে আমি বাড়ি কোন ইউনিয়নে? বিনোদপুর ইউনিয়নের মোয়াল্লেম আসেনি, কথাটা বহুত মোয়াল্লেম আছে। আপনি একটা ওয়ার্ডের যাই বলবেন আমার একটা ওয়ার্ডের মোয়াল্লেম মারাই বলবেন কি? আর তাদেরকে জিজ্ঞাসা করবেন মোয়াল্লেম আর আছেন? যদি কয় আছে, সব মোয়াল্লেমদের ইউনিয়নে একসাথ করে ওই ইউনিয়নকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানালেন। এমনি আমাদের সেখানে এমনত আছে, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু ইউনিয়নে আমি তো ফেরন ওস্তাদগিরির দায়িত্ব কিভাবে পালন করবো এটাই মিলাইতে পারবো। আরো নতুন মাদ্রাসা একটা দিচ্ছে, তাইলে দায়িত্ব বন্টন শেষ হয়েছে। আর দিছিলেন, আর উনি
রফিক ভাই আপনাদেরকে বলছে আপনারা তাকরার করার জন্য আপনারা সুনামরি আলাদা করেন, বেগমগঞ্জ তিনজন ওনারা আলাদা করবেন, বুঝলেন? বেগমগঞ্জ তিনজন আপনি কষ্ট করে এখানে চলে এসেছেন, আপনারা আলাদা করবেন। আরো আছে মোয়াল্লিম নিজেরা অনুসরণ। এরপরে আসেন রফিক ভাইকে আপনারা জ্বালাইবেন। রফিক ভাইয়ের নাম্বার আসেনি আপনার কাছে? বলবেন আমাদের মান উন্নয়ন ক্লাস চাই, মান উন্নয়ন ক্লাস চাই। মান উন্নয়ন ক্লাস সোনার মহিলা দ্বারা যদি কয় যে আমাদের সোনার মহিলা হইতে হবে, আর বেগমের তিনজন এই লোক চাইবে। আর যদি কয় এখানে, তাহলে তো বেগম সুবিধা। মান উন্নয়ন ক্লাস ছাড়া আপনারা সনদ পাইছেন যে এই সনদ সংক্রান্ত জি হ্যাঁ, কথা বলছেন। জি হ্যাঁ। এরপরে আমার কথা হচ্ছে মাওলানা আব্দুর রহমান উদীয়মান, ওনাকে মোয়াল্লিম প্রশিক্ষণ দিতে হবে। আর আমাদের মির্জা সাহেব আপনি যে একটা প্রশিক্ষণ নিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল ব্যালেট সাহেবকে সহযোগিতা করার জন্য। ব্যালেট সাহেবকে আমরা সারা বাংলাদেশে সহযোগিতা করছি। নাই এখন বাড়ি তো একবার বাড়িতে ব্যালেট সাহেব বাড়ি ব্যালেট সাহেব প্রবক্তাই তো উনি। জি, গাড়ি বাড়াইছি। আপনি আল্লাহর ওয়াস্তে একটু মেহনত করলে তালিম কোরআন ফাউন্ডেশনের সার্টিফিকেটটা পেয়েছেন। আগামী গ্রুপে আপনার দুইজন, ওনারা আপনাদেরকে কতটুকু কাজে লাগাইবে না লাগাইবে জানি না, আপনার দুজন তালিকা করে সফরে বাইক তুলবেন। এই যে গত মাসে কোম্পানিগঞ্জের প্রোগ্রাম উদ্বোধন করছি, সেখানে উপজেলা সভাপতি যিনি আমার বয়স তিনি 26টা সফর করছেন, কোন আমিরের দিকে তাকায় থাকে না। আমিরা বলে দিছে ওখানে উপজেলা আমির, পৌরসভার আমির, এখানে আমি 3টা প্রোগ্রাম উদ্বোধন করছি, 3 প্রোগ্রামে আমির আছে। আর উপজেলা সভাপতি আব্দুল রব ভাই 26টা সফর করি প্রোগ্রামে যোগান দিচ্ছে, সেই প্রোগ্রামের পরীক্ষা হয়েছে নি? পরীক্ষা হয়ে গেছে। তাহলে আপনারা তালিম কোরআনের আর ওলামা বিভাগের যারা দায়িত্বশীল আছেন, এক একজন যদি 5টা সফর করেন ইউনিয়ন ভাগ করে নিয়ে, যে বেগমগঞ্জ উপজেলায় এককভাবে 40 জনকে নিয়ে আমরা প্রশিক্ষণ উদ্বোধন করব এককভাবে। সোনামী উপজেলা আপনাদের আজকে আমার কাছে মেডেল টেডেল নাইরা দিতাম, আপনার মান সম্মান রক্ষা করছেন, উনি এসে জুড়ে বসে এই প্রোগ্রামের মান সম্মান রক্ষা করছেন। আপনারা এককভাবে 50 জনের তালিকা করেছেন, আপনার পাইনি। আপনার উপজেলা আমিরকে দাওয়াত দিয়ে বলে দিন একটা ওলামা সমাবেশ ডাকে, আবার আমরা সবাই থাকুন, আমরা বাইর করুন নতুন মোয়াল্লিম প্রশিক্ষণ দেওয়ার জন্য গ্রুপ। কেউ যদি বলে সামনে নির্বাচন অনৈবনি বলে এগুলা বলিয়েন না, নির্বাচনে গতিতে চলবে। তালিমের কোরআনের ফাউন্ডেশন যারা আমরা কাজ করি, আমরা কি নির্বাচন কাজ করুন না? অবশ্যই। ইনশাআল্লাহ এই ডিসেম্বরের মধ্যে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে অন্তত 20টা মোয়াল্লিম প্রশিক্ষণ হবে আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা বেগমগঞ্জ সমনি এখানে নাই, বেগমগঞ্জ সিদ্ধান্ত নেন সমনি আসে যোগ হবে, ওনাদের সাথে আমার কথা বলবো। আর আপনার সোনামণি এককভাবে পারবেন, প্লেস যদি এখানে করেন জায়গা দিব না, লাগবে না, সোনামণি তো পারবে না। তাহলে
এই তালিকাটা করতে শুনে সোনামুড়িয়ার আগে বলেন এই তালিকাটা পঞ্চায়েত জনের তালিকা করতে কতদিন লাগবে? নতুন করে 50 জন। জি জি। এই গণবহুল লিখে নেবেন না আলাউদ্দিন আব্দুল্লাহ এভাবে টার্গেট ভিত্তিক করে বড় করে লিখবেন। এরপরে ব্যক্তির কাছে যাইবেন, আরেকজন দিয়ে ধরাইবেন, রাজি করবেন। কারণ আমরা নুরানি মাদ্রাসা চাকরি করার জন্য এখানে আপনাদের কতদিন লাগবে পঞ্চায়েত জনের তালিকা করতে? তালিকা যদি 60 জন করেন টিকবে 40 জন, সেইভাবে করবেন। আবার পরীক্ষা যদি আগে কিছু জড়িয়ে যাবে, পরীক্ষা দিবে আরো কম। সুতরাং মান্নানটা বলেন আপনার কতদিনের মধ্যে 60 জনের তালিকা করবেন, ইউনিট করে ভাগ করিয়ে নেবেন। আপনি 14 জন আপনি নিজে বড় নেন, টোটাল 2 মাস সময় কমপ্লিট করে আশা করি। এখন হলো জুলাই, আগস্ট, আচ্ছা 16 তারিখ, সেপ্টেম্বর, 1 মাসের ভিতরে আপনার করেন। বেগমগঞ্জ 40 জনের তালিকা করবেন চূড়ান্তভাবে, যোগাযোগ সহ কতদিন লাগবে? এই 1.5 মাস, 1.5 মাস। 3 জন একত্রে দৌড়িয়েন না, ভাগে ভাগে দৌড়িয়ে। আব্দুর রহমানের কাজে লাগাইবেন, মির্জা ভাইকে কাজে লাগাইবেন, ভাগ করিয়ে নেবেন। প্রতিযোগিতা লাগাই দিলাম সোনামণি আর বেগমগঞ্জ। বছরের মধ্যে প্রতিযোগিতা আছে না? দৌড়াও মানে প্রতিযোগিতার সাথে দৌড়াও। আর সোনামণি পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আপনার একাই 100। কোয়ার্টারগুলি একটু রুডে হয়। বাজারের লোকেরা আছেন, পাইছেন নি? সময় বাজারের লোক পাইতে মাথা দাম পায় পতাকার থেকে দড়িয়ানি কাম করা হয়েছে। ঠিক আছে, প্রতিযোগিতা দিয়ে দেওয়া হলো। এই প্রতিযোগিতা যারা ফার্স্ট হবেন এবং অনুষ্ঠান সফল হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। দেওয়া হবে এটা যখন দেব তখন দেখবেন। আপনারা কাঁদবেন, উপজেলা আমির কাছে একটা শোকরবাণী ছাড়াই দিবেন, মানে এটা হাসিনার শোকরবাণী না। মানে আপনাদের অনুভূতিতে এমন লাগতে হবে মান্নান এটা আমার সাহিত্য না। কর্ম পরিষদে আলোচনা করবেন, ব্যক্তিগত আলোচনা করবেন। আমরা এইভাবে ব্যায়ামমূলক প্রতিযোগিতা নিয়ে আসি, এখন পাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন। আমরা আজকে যে কথাগুলি শুনছি আমির সহ কোরআন শিক্ষার এই কাজকে প্রসারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইলম বাড়াই দিন, আমিন, যোগ্যতা বাড়াই দিন, আমাদের মধ্যে চেতনা সৃষ্টি করে দেন, আমিন। ওয়াকাত আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের মেহমান সবার আগে আসতে এক পর্যায়ে আপনারা যারা আছেন, সেজন্য আমরা আবারও আপনার কাছে কৃতজ্ঞ, দেখার কামনা করছি। এই প্ল্যান দিয়েছে, এই প্ল্যানের আলোকে যেন আমরা বাস্তব ময়দানে কাজ করতে পারি আল্লাহর কাছে সেই কামনা প্রত্যাশা রেখে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আবারও সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আছে নাকি? জি জি আছে আছে। এই যা ছিল পুরো এই সহযোগিতার লাইন দিয়ে আমি যে সহযোগিতার লাইন না করলে নিয়ে আমি তো এই প্রোগ্রাম করছি। আমার কাম আমি কম শুনেন, সব বুঝিলে আমি যা নাক খাই যাবে সময় নেই। এই বিভাগ এই বিভাগ মূল সংগঠন, কিন্তু কাজ আদায় করলে আমার কৌশল কি আমরা ওলামা সবাই আবার ওলামা সবাই একটা ডাকেন, এই সবাই দেখবেন
সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আপনারা সকলের উপস্থিতিতে আল্লাহ তাআলা ঠিক আছে, আমার কাছে আমার এই সবাই আবার কেউ একসাথে বাইরেন। আল্লাহর কাছে না বিয়া মানে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা ইনশাআল্লাহ সবাই অপেক্ষামান থাকেন, ছাত্ররা সবাই অপেক্ষামান থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।